তো এখানে এক্স্যাক্টলি আমি একটা এন্ট্রি বানাইতে যাইতেছি, ঠিক আছে? তো এখানে আমার একটা সি সাইডে এন্ট্রি এক্সিকিউট হয়েছে, আর আমার এতটুকু অব্দি টার্গেট, ঠিক আছে? অলমোস্ট 98 or মিনস অলমোস্ট 100 পয়েন্ট অন স্পট চার্ট, ঠিক আছে? আর 50 পয়েন্ট আমার অলমোস্ট স্পট চার্টের মধ্যে আমার যে এসএল আছে এটা। তো দেখা যাক কি হয়, এসএল টার্গেট হিট হয় যদি এই যে সুইংটা আছে এটা যদি ব্রেক করে অ্যাকর্ডিং টু এসএল আন্টি বহুত বড় মুভ হইবার কথা, ঠিক আছে? মিনস স্পাইকে আমার টার্গেট হিট হইবার কথা। দেখি বুক করতে পারেনি টার্গেট না কেতা যদি এরকম স্পাইক হয়, কারণ এখানে অনেক এসএল অ্যাভেলেবল হয়ে গেছে উপরে। আর এখান থেকে যারা বাইং আইছে এটা 50% তো রিট্রেস হয়ে গেছে, 50-60% রিট্রেস হয়ে গেছে, মানে এখানে কোনো এসএল নাই। তো যা এসএল এখানে এসএল এখানে এসএল এখানে এসএল, ঠিক আছে? তো একটা তো স্পাইক আইবার কথা এখানে। তো দেখা যাক কি হয়। আর দেখা যাক আমার এসএল হিট হইতেছে নি না কেতা। এটা হলো তোমার সাইকোলজিক্যাল লেভেল 40, এই যে লেভেলটা সাইকোলজিক্যাল লেভেল 46,500 এর লেভেল। তো আমার হিসাবে তো টার্গেট হিট করার কথা ক্লোজিং প্রাইস, ঠিক আছে? ক্লোজিং প্রাইসের নিচের থেকে আইছে। আর এটা হলো নিফটির চার্ট, ওকে? নিফটির মধ্যে স্লো স্লো সেলিং আইতেছে, এটা একটা সাপোর্ট, ক্লিয়ার? তো অ্যাকর্ডিং মতলব সিনারিও, অ্যাকর্ডিং টু দ্য সিনারিও, তো আমার তো আপসাইডই ভিউ। দেখা যাক কি হয়। এই সুইংয়ের উপরে একটা স্পাইক স্পাইক পাওয়ার কথা। দেখা যাক কি হয়, স্পাইক তো আইতেছে লাগে। এই সুইংটা ব্রেক লাগে, ও মাই গড, স্পাইক, ওয়েট জাস্ট আ মিনিট। দেখো স্পাইক, এই সুইংটা ব্রেক করো নেই, স্পাইক আইছে, ঠিক আছে? কিন্তু এই স্পাইকের মধ্যে আমি কিতা করতে পারছি না, আমি প্রফিট বুক করতে পারছি না। নিফটির চারটা দিই, দেখো স্লো 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 সেলিং আইছে, একটা স্পাইক মারছে। কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে যে স্পাইকটা আছে অলমোস্ট আমরা টার্গেট হিট প্রিমিয়ামের মধ্যে, কিন্তু আমি এটা বুক করতে পারছি না, ঠিক আছে? তো আমি এখন কিতা করতেছি, আমি এখন টার্গেট সেট করে রাখতেছি, ঠিক আছে? ম্যানুয়ালি টার্গেট সেট করে, ম্যানুয়ালি কিতা টার্গেট সেট করে রাখতেছি, যদি আবার যায় তাহলে যাতে অটোমেটিকলি এক্সিট হয়ে যায়। তো আমি কইছিলাম এটা, এটার মধ্যে এই সুইংটা ক্রস হলে একটা স্পাইক আইব, বহুত বড় একটা স্পাইক আছে। এই স্পাইকেই প্রিমিয়ামের মধ্যে 45 পয়েন্ট 50 পয়েন্ট দেখাইতেছে, ঠিক আছে? এটা বুক করতে পারছি না। তো দেখা যাক কখন কি হয় না হয়, ঠিক আছে? তো দেখো অনেক সময় ওয়েট করার পরে ওখানে যে সিনারিওটা, এই সিনারিও এখান থেকে রিজেকশন ক্যান্ডেল, এখান থেকে রিজেকশন ক্যান্ডেল, এখান থেকে রিজেকশন ক্যান্ডেল, মিনস আপ সাইড অনেক এসএল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি কি তা করছি, এখানে একটা সুইং হচ্ছে, আমার যে প্রথমে এসএল আসলো, আমি এখানে এসএলটা আসলো, আমি এখান থেকে ট্রেল খুলে এতটুকু লাগাইছি এই সুইংয়ের নিচে। যদি এটা যদি ব্রেক করে তাহলে আমার এটাও এসএল হিট যাব, তো অতটুকু এসএল নিবার আমার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আমি সুইং লোড নিচে আমি এসএল লাগাইছি। আর এখানে যে ক্যান্ডেলগুলো দেখতেছি, ঠিক আছে? এখানে ক্যান্ডেলগুলোর মধ্যে মানে সেলাররা মানে সেলিং প্রেশার দেখাইতেছে, এখানে যেহেতু সেলিং প্রেশার, তো উপরের সাইড মানে এসএল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি স্ট্রংলি বিলিভ করতেছি যে উপরে একটা এক স্পাইক আইব, হ্যাঁ? এই স্পাইকে এই এসএল গুলা একদম গ্র্যাব করে নেব, ঠিক আছে? তো এই স্পাইকের অপেক্ষা করতেছি, যদি এরকম কোনো স্পাইক হয় আমি ইয়ে করে রাখছি, আমার টার্গেট হিট হয়ে যাব। নিফটির যদি কন্ডিশন দেখি, এই হলো নিফটির কন্ডিশন, ঠিক আছে? একদম তো সাইডওয়েজ। তো ব্যাঙ্ক নিফটিও সেম সিচুয়েশন, কিন্তু আপসাইড একটা মুভ আইবার কথা। এরপরে ডাউন সাইড যাক, নো ইস্যু, বাট আপসাইড তো এটি এসএল গ্র্যাব করে সেটাই, এরপরে ডাউন সাইড আইব। তো এটা আমার মানে একটা কনফিডেন্ট লাগে, এরকম একটা
মানে এই ক্যান্ডেলগুলো দেখে এরকম একটা কনফিডেন্ট ফিল হইতেছে, ঠিক আছে। তো নিচে এসএল থাকলেও এত এসএল দেখতেছি না, আগে এটিতে গ্রেপ করবো, এরপরে ডাউন সাইড। তো দেখা যাক কি তা। আমি একটা স্পাইক তো আইবার কথা এই ক্যান্ডেলগুলো দেখে, এতটুকু জায়গা অবধি তো স্পাইক আইবই আমার লাগের। যদি স্পাইক হয় এতটুকু অবধি তো স্পাইক আইবার কথাই, এই স্পাইকে আমি বুক করে এলাম। যদি হয় স্পাইক আইতেছে আই থিঙ্ক। এখন যে সিনারিও দেখতেছি, আমার এই সিনারিওটা এরকম লাগতেছে যে এসএল গ্র্যাব করবো, এরপরে বুম নিচের এসএলগুলো খাইতে আইব। তো এটা হলো 5 মিনিট চার্ট। যদি আমি একটু দেখি ব্যাঙ্ক নিফটির এই সিনারিও 15 মিনিট চার্ট, একদম ব্যাঙ্ক নিফটি তো কয়েক 2-3টা সাইড হয়েছে আছে। এখান থেকে একটু বাইরে তেলে ডিরেকশন প্রেডিক্ট হইব, আমি ডিরেকশন প্রেডিক্ট করতে পারতেছি না, একদম সাইডওয়েজ, একদম সাইডওয়েজ। একটা স্পাইক লাগে, এসএল এখন যদি স্পাইক হয়, আর স্পাইকে যদি বাই চান্স আপনার টার্গেট হিট না হয়, তাহলে আমি এসএল একদম কষ্ট করে দেবো। আর এমনিও এখন লস নাই, 150-200 টাকা লস হইব পার লট, এটা কিছু না ব্যাঙ্ক নিফটির মধ্যে, 150-200 টাকা ইজি। চলো চলো চলো, আমার তো এরকম ফিল না যে ডাইরেক্ট এরকম ডাউন ট্রেন্ড মিনস ডাউন সাইড আইব কই সেটা। আমার যেটা ফিল হইতেছে, এখানে ক্লোজিং প্রাইসগুলো আছে, ঠিক আছে, প্লাস এখানে অপার সাইড এসএল ক্রিয়েট হয়েছে, ইন্টারডে এসএল প্লাস আগের দিনে যে এসএলগুলো। তো আমার লাগের এটা একবার টেস্ট করব, এরপরে ডাউন সাইড আইলে আইতে পারে, বা টেস্ট করে সেটা উপরে যাক, আমার কোনো অসুবিধা নেই, বাট অতটুকু অবধি টেস্ট করার কথা। এর আগে যদি আমার এসএল ইস্যু যায়, ফাইন, এসএল দিয়ে বেরিয়ে যাবো, সিস্টেম এসএল লাগানি আছে। চলো স্পাইক আই গেছে আমার, এসএল সরি টার্গেট হিট, ঠিক আছে। আমি যে স্পাইকটার কথা কইছি এই স্পাইকটারই অপেক্ষা করছিলাম, ঠিক আছে। তো দেখো স্পাইক আই গেছে, এখন মার্কেট নিচে যাও বা উপরে যাও, তো আমার কোনো মানে এখানে ইন্টারেস্ট নাই। তো আমি এই স্পাইকটার অপেক্ষা করছিলাম, আমি আগে থেকেই কইছিলাম যে মার্কেট একটা স্পাইক আইবো, এই এসএলগুলোরে গ্র্যাব করবো, ঠিক আছে। তো ডান। তো আমি যে ট্রেডের পিছে যে লজিকটা আছে এটা আমি কই আইতাছি, সিম্পল মতলব সিম্পল ভাষাতে আমি লজিকটা কই আইতাছি। লজিক লইবার এইখানে আপসাইড লইবার ট্রেডটা লইবার পিছে লজিকটা। তো এই ট্রেড নিবার পিছে যে লজিকটা আছে, আজকে যে আমরা ট্রেড নিছি আপসাইড, এটার পিছে যে লজিকটা আছে একদম ভেরি সিম্পল। তো আপসাইড ভিউ ডিসাইড করার আগে আমার আগে দেখতে লাগবে যে প্রিভিয়াস চার্ট, প্রিভিয়াস চার্ট হলো এটা হলো আমার প্রিভিয়াস চার্ট। এখানে কি তা করছে এসএল কোন জায়গাতে বলে আছে। তো আমি যদি চার্টটা অ্যানালাইজ করি, দেখো মার্কেট কি তা করছে, দেখো মার্কেট কি তা করছে, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড আইছে, ঠিক আছে। আয়া সেটা এক আপ মুভ দিছে, এখানে এসএল সব নাই, এসএল কই দিছে নিচে রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো
একটা মুভ বড় মুভ কই থেকে আইছে বড় মুভটা এখান থেকে আইছে তো এখান থেকে আমি অতটুকু অব্দি লো টু হাই একটা ফিব লাগাইছি ফিব লাগাইয়া দেখছি যে এটা 50-60% লেভেল কই এটা হলো আমার 60% লেভেল তো জেনারেলি আমি 60% লেভেলটা প্রেফার করি তো অ্যাকর্ডিং টু এসএল হান্টিং আমরা এটা মানি যে যদি একটা আপ মুভ আইবার পরে বা একটা যে কোনো একটা মুভ আইবার পরে এটা যদি 50-60% রিট্রেস কইলে তাহলে ওইখানে আর এসএল থাকে না যেমন এখানে একটা আপ মুভ আইছে এটা 60% রিট্রেস করছে মানে যারা এখানে বাইং করছে তারা তো অ্যাটলিস্ট এখান থেকে বাইরেই গেছে এটা আমরা মানি মানি অ্যাকর্ডিং টু এসএল হান্টিং তো একদম সিম্পল রাখার লিগে এটা আমরা এজিউম করি এটা মুভ আইছে 60% রিট্রেস হয়েছে মানে নিচে এসএল নাই এরপরে কি হয়েছে দেখো মার্কেট এখানে কিতা করছে রেঞ্জ বাউন্ড রয়েছে মার্কেট এখানে রেঞ্জ বাউন্ড রয়ে গেছে মানে কিতা এখানে কোনো এসএল নাই বায়ারের এসএল নাই সেলারের এসএল নাই আমরা এটা এজিউম করি ঠিক আছে এটা হলো ক্লোজিং প্রাইস আর এটা আমরা এজিউম করি অ্যাকর্ডিং টু এসএল হান্টিং যে ক্লোজিং প্রাইসের মধ্যে বায়ার আর সেলার দুইজনেরই এসএল থাকে কিছু জিনিস এসএল হান্টিং অ্যাকর্ডিং টু এসএল হান্টিং কাজ করতে গেলে কিছু জিনিস আমরা জানা দরকার তো এই জিনিসগুলো আমরা অবশ্যই জানতে লাগবো তাইলে আমি এসএল ফাইন্ড আউট করতে পারবো তখন দেখো তখন ইজিলি কেমনে আমরা এসএল ফাইন্ড আউট করি তো মার্কেটে ডাউন সাইড কোনো এসএল নাই কারণ এখানে 50-60% রিট্রেস হয়ে গেছে ঠিক আছে তো এসএল কই রয়েছে এখানে বায়ার আর সেলারের এসএল এখানে রয়ে গেছে এরপরে দেখো কিন্তু হচ্ছে মার্কেট আজকে মার্কেট হয়েছে গ্যাপ ডাউন ওপেনিং হইয়া কোন জায়গা থেকে সাপোর্ট নিছে এই 60% লেভেল থেকে সাপোর্ট নিছে মানে এখানে যখন গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে তখন আমরা এখানে অ্যাজিউম করছি যে নিচে কোনো এসএল নাই ঠিক আছে তো সাপোজ কিন্তু হয়েছে এরপরে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল বানায় উপরে গেছে ও আরেকটা কথা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এখানে বায়ার আর সেলার ক্লোজিং প্রাইসের মধ্যে এসএল আসলো বায়ার যখন গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে বায়ারের এসএল হিট হয়ে গেছে বায়ার বাইরে গেছে রয়েছে কে সেলারের এসএল কই থাকবো আপসাইড ক্লিয়ার তো আমরা এসএল ফাইন্ড আউট করছি কোন দিকে এসএল আছে আপসাইড আমার ভিউ কোন দিকে থাকবো আপসাইড এরপরে শুধু এসএল ফাইন্ড আউট করার পরে যে এরকমই যে আপসাইডে শুধু ট্রেড নিব এরকম কোনো কথা না এটা সেটআপ বলতে লাগবে আপসাইডে যদি সেটআপ বনে তখনই আমরা ট্রেড ইনিশিয়েট করবো আদারওয়াইজ ট্রেড ইনিশিয়েট করতাম না তো এরপরে কি হয়েছে দাও আমরা একটা আপসাইডের সেটআপ পৌঁছে এই জায়গাতে এই ক্যান্ডেলাতে আমরা একটা আপসাইড সেটআপ পৌঁছে এই সেটআপটা হলো এই তো আপসাইড সেটআপ পৌঁছে যেহেতু তা আমি এই জায়গাতে দেখো এক নম্বর হইলো আমার ভিউ কই আসলো প্রথমে এসএল আমি ফাইন্ড আউট করছি কোন দিকে এসএল আপসাইড এসএল ঠিক আছে তো আমার ভিউটা কোন সাইড হলো আপসাইড হলো তো আমি একটা আপসাইডের সেটআপ ফাইন্ড আউট করতে লাগবো তাই আপসাইডের সেটআপও ফাইলাম সব ম্যাচিং তো আমি একটা ট্রেড নিছি এটা হলো প্রবাবিলিটি যে সাকসেস হইবই হইব 100% এরকম কোনো কথা না জাস্ট একটা প্রবাবিলিটির উপরে বেস করে সেটা আমি ট্রেডটা নিয়েছি ঠিক আছে এটার লেগে তো যদি 100% হতো তাহলে তো আমি এসএলই রাখলাম না আমার টার্গেটে হিট হলো আমি শিওর না এটার লেগে আমি এখানে এসএল ফিট করে রাখছি যদি আমার লস হয় বাবা তুমি আমার কাছ থেকে তুমি এই 5 পয়েন্ট লইয়া যাও আর যদি আমি সাকসেস হই আমার 50 পয়েন্ট দিয়ে যাও 1:2 এইভাবে আমি ট্রেডটা ইনিশিয়েট করছি তো মার্কেট কিতা করছে এরপরে দুই তিন ক্যান্ডেলের পরেই কিতা করছে মার্কেটের স্পাইক এসেছে যেখানে আমরা প্রিমিয়ামের মধ্যে টার্গেট হিট গেছে কিন্তু স্পটের মধ্যে টার্গেট হিট না হইলো কারণ এটা স্পাইক ক্যান্ডেল ঠিক আছে তো আমি এটা বুক করতে পারছি না এত স্পাইক গেছে এরপরে মার্কেট এখানে কিছু সময় টাইম পাস করছে টাইম পাস করার পরে আমি আগেই কইছি যে আপার সাইডে আপ সাইডে একটা মুভ দিব এরপরে যদি ডাউন সাইড যায় তাহলে ডাউন সাইড যেতে পারবো এই এসএলটা খাইবার লেগে তবে আগে একটা আপস মুভ দিব এরপরে মার্কেট কিতা করছে এই ক্যান্ডেলটাতে আমি বাইরে গেছি যখন আমি স্পাইক পাইছি ঠিক আছে এখানে আমার প্রিমিয়ামের মধ্যে টার্গেট হিট হয়ে গেছে তো আমি এখান থেকে বাইরে গেছি ঠিক আছে এই হলো আজকে ট্রেডের বিষয়ে লজিক ঠিক আছে তোমরা যদি এরকম এক্সপ্লেনেশন দিয়ে ভিডিও দেখতে চাও এর পিছনে লজিক নিবা মানে ট্রেড নিবার পিছনে লজিকগুলো যদি ভালো থেকে জানতে চাও তোমরা শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এরকম কন্টিনিউ ভিডিও ঢালতে থাকবো লাইভ ভিডিও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও